হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা রাখছি অনেক ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। আজকে যেহেতু একটা বিশেষ দিন, সেহেতু বাড়ির সব ফুল তুলে সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বাড়িতে এখন ধুতুরা, অপরাজিতা, গোলাপ সব ফুলে সুন্দর করে ফুটেছে, তাই আমিও আজকে তুলে নিলাম। যেহেতু আজকে একটা বিশেষ দিন, সেই জন্যই তুলে নিয়ে সুন্দর করে ধূপধুনো দিয়ে পুজো দিয়ে দিলাম। এবার চলে আসল কাজে। তো এই যে দেখো, পেঁয়াজ রসুন নিয়ে বসে গেছি, কারণ আজকে তো চৈত্র সংক্রান্তি, সকলেই জানো। আর এই যে দেখো, এদিকে আমি ছোলা মটর ডাল, কাবলি ছোলা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, যেগুলো কাল রাতে আমি ভিজিয়ে রেখেছি। তো সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। তারপরে এই যে দেখো, বাড়ি থেকে নিম পাতা ছিঁড়ে নিয়েছি। নিম পাতাগুলো কিন্তু আজকে ভাজা করবো। সকলেই জানো আজকে যত তিতা খাবে তত ভালো। তারপরে দেখো, একে একে আমি সব মটর ছোলাগুলো ভেজে নিচ্ছি। আর একটু কিন্তু আমি চিড়াও ভেজে নিচ্ছি। তো চিড়া ভাজা হয়ে গেছে। আর এই যে এগুলো সিদ্ধ করে যে রেখেছি, সেগুলো আমি জল ঝরানোর জন্য ঝুড়িতে ঢেলে দিয়েছি। পেঁয়াজ রসুন সব শুলে সুন্দর করে রেখে দিয়েছি। আর একটু আলুও নিয়েছি ঘুগনিতে দেওয়ার জন্য। আর এদিকে দেখো, শসা, সজনে ডাঁটা সব কিছু রেডি করে রেখেছি। আর করলাও কেটে ধুয়ে নিয়ে আসছি ভাজা করার জন্য। আজকে যত তিতা খাবে ততটাই কিন্তু ভালো। তারপরে দেখো, এই যে সর্ষে ভেজে নিচ্ছে। আর সর্ষেগুলো কি সুন্দর করে ভাজা হচ্ছে দেখো, সুন্দর করে ফুটতেছে। দেখতে পাচ্ছ, শব্দটা যদি তোমাদের শোনাতে পারতাম আরও ভালো লাগতো। কিন্তু এই যে দেখো, তো সর্ষে ভাজা হয়ে গেলো, ভাবলাম তাহলে একটু চালও ভেজে নিই। আমাদের অনেক নিয়ম, নিয়ম তো পালন করতেই লাগবে। তো এই যে দেখো, একটু চাল ভেজে নিচ্ছি। তো চাল ভাজাটা মনে হয় খুব একটা ভালো হবে না দোকানের মতো, দোকানেরগুলো আরও ভালো হয়। তো দেখা যাক কেমন হয়, তোমাদের আমি দেখাবো। তো এই যে দেখো, সুন্দর ফুটতেছে। আশা করছি মনে হয় ভালোই হবে, তোমাদেরকে আমি দেখাবো শেষে। নিম পাতাও একটু ভেজে নিচ্ছি। তারপরে এই যে দেখো, চাল ভাজাগুলো কেমন হলো তোমরা একটু অবশ্যই বলবে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, দোকানের মতো, তাই না? তারপরে কিন্তু আমি বসিয়ে দিলাম ঘুগনিটা। আলু, সজনে ডাঁটা, টমেটো সুন্দর করে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম। আর একটু দেখো কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু আমি অবশেষে নামিয়ে নিলাম। ঘুগনিটা আমার একদম হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে কালারটা সকলে একটু বলবে। তো ঘুগনি রান্না শেষ, আরও একটা রান্না বাকি আছে, সেটা হচ্ছে করলা। এই যে দেখো, আমি এখন কিন্তু করলা ভাজাটা বসিয়ে দিয়েছি। তো মশমশা করে কিন্তু ভেজে নিয়ে নিলাম। তারপরে রসুন, আদা, লঙ্কা, পেঁয়াজ, শসা সুন্দর করে কেটে রেখে দিলাম খাবার জন্য। সব কিছু যেহেতু রেডি, এবার আমি বেড়ে নিলাম খাওয়ার জন্য, সবাইকে দিয়ে তারপরে আমার জন্য। এই যে আদা, সর্ষে বাটা, পেঁয়াজ, নিম পাতা ভাজা, করলা ভাজা, মটর, ছোলা, শসা, তারপরে এক বাটি ঘুগনি। তো দেখো কেমন লাগতেছে। যদি কেউ খেতে চাও তাহলে অবশ্যই চলে আসো, আমার কিন্তু সব কিছু রেডি, আমি এখন খাবো। তো সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিওটা ছিল এখান থেকে, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সবাইকে টাটা।